৩৬ দিনের রুদ্ধশ্বাস থেকে এক স্বস্তি। ২৪-এর ৫ আগস্টে অনেকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না কি হলো, কিভাবে হলো। ৬ আগস্ট সম্বিত ফেরে। আরেক বাংলাদেশ, সরকারবিহীন বিধ্বস্ত বাংলাদেশ নামক রাষ্ট্রের দায়িত্ব নেয় দেশের তরুণরা। এদিকে জনমনে জমতে থাকে শঙ্কা, উদ্বেগ। তবে আন্দোলনকারীরা তখন ব্যস্ত ছিলেন দেশের নতুন সরকার ব্যবস্থার রূপরেখা তৈরিতে। ওই দিন আওয়ামী লীগের অনেক নেতা দেশ ছেড়ে পালাতে থাকেন। সেনাপ্রধান কারফিউ তুলে নেন। চলতে থাকে আলোচনা কিভাবে গঠন হবে পরবর্তী সরকার। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। ৫ আগস্টের রাজনৈতিক পালাবদলে আদতে পুরো বাংলাদেশ হয়ে পড়ে সরকার শূন্য। রাস্তায়, ভবনে, ব্রিজে সব ক্ষতচিহ্ন। ৩৬ দিনের আন্দোলনে পথঘাটও বিধ্বস্ত। আন্দোলনে গুলি চালানোর ক্ষোভ গিয়ে পড়ে থানায়। পুলিশ সদস্যরা চলে যায় আত্মগোপনে। জ্বালিয়ে দেয়া হয় বেশ কিছু থানা, প্রাণ যায় পুলিশ সদস্যদের। দেশ জুড়ে আওয়ামী লীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে করা হয় ভাঙচুর, অগ্নিসংযোগ। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী না থাকায় জেল ভেঙে বেরিয়ে যায় বহু কয়েদি। সব মিলিয়ে আইনশৃঙ্খলার কোনো নিয়ন্ত্রণই তখন ছিল না। তখন ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশের প্রতিটি ইঞ্চির দায়িত্ব নেন দেশের জনগণ। তারাই যেন সরকার, দেশকে ভালো রাখার অকুতোভয় যোদ্ধা। সড়কে দেখা মেলে দুর্বার তরুণের, যারা সামলেছে সড়কের ট্রাফিক। পাড়ায় মহল্লায় রাতের বেলায়ও আইন শৃঙ্খলা ঠিক রাখতে জাগ্রত থাকে তরুণরা। মানুষের ভালোবাসায় সেই তরুণরাই জানান দেয় তারাই আগামী, তারাই বাংলাদেশ। ওদিকে ২০ কোটি মানুষের সকলের মনেই এক অজানা আতঙ্ক। কি হয়? জুলাইয়ের তরুণ যোদ্ধারা তখন বাংলাদেশ গঠনের প্রশ্নে অবিচল। আগের দিন শেখ হাসিনা পালিয়ে যাওয়া ও সেনাপ্রধানের অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণার পর তরুণরা সাজাতে থাকে আগামী সরকার ব্যবস্থার রূপরেখা। আন্দোলনের আগে ও পরে সমন্বয়করা ছুটে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিনের কাছে। যেই শাসনামলে ছিলাম এটা তো আসলে নিষ্পেষণের শাসনামল, যেখানে স্বাধীনভাবে মত প্রকাশ করা, রাজনৈতিক অভিমত দেয়া, সরকারের সমালোচনা করা, সেগুলো আসলে কোনো সুযোগই ছিল না। যেহেতু ওই শাসনামল নেই, তার মধ্যে তো কিছু পরিবর্তন আছে। অন্তর্বর্তী সরকারের জন্য তখন বেশ কিছু নাম প্রস্তাবনায় ছিল। দফায় দফায় মিটিং করে তরুণদের মনস্তত্ত্ব বুঝতে পারা আর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে তুলে ধরতে পারে এমন কোনো ব্যক্তির বিষয়ে সম্মত হয় আন্দোলনকারীরা। সবশেষ ঠিক হয় নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকেই অন্তর্বর্তী সরকারের প্রধান করার। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।